রামনবমীর শোভাযাত্রাকে নিবিড় জনসংযোগের জন্যই কাজে লাগাতে দেখা গেল একদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, অন্যদিকে আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়াকে। এবং এই দুই প্রার্থীকে দেখা গেল চড়া রোদ উপেক্ষা করে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিতে। আর সেই সময় রাস্তার দুধারে উপস্থিত আম জনতার উদ্দেশ্যে তারা নিজেদের জনসংযোগের কাজটাও সেরে নিলেন। ভোটযুদ্ধে রামনবমীর এই শোভাযাত্রাকে সুনিপুণভাবেই ব্যবহার করতে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার দুই বিজেপি প্রার্থীকে। দিলীপ ঘোষ মাঝে একটু জিরিয়ে নিলেন দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠ সংলগ্ন বিজেপির বিধায়ক কার্যালয়ে, আর সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দেখা গেল খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় তিনি চষে বেড়ালেন। কিন্তু আজ এই রামনবমীর শোভাযাত্রায় সকালের দিকে বর্ধমান দুর্গাপুর অথবা আসানসোল লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহাকে কিন্তু দেখা গেল না সেভাবে। যদিও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেল যে কীর্তি আজাদ অসুস্থ, তিনি প্রবল জ্বরে ভুগছেন গতকাল থেকে, এবং শত্রুঘ্ন সিনহাকেও কিন্তু সেভাবে দেখা গেল না রামনবমীর দিন প্রচারে। তাহলে কি রামনবমী কার্যত বিজেপি প্রার্থীদের প্রচারের জন্য একেবারে মোক্ষম দিন হয়ে উঠল? এমন প্রশ্নই উঠল রাজনৈতিক ওয়াকিবহাল মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।